হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম ক্লাস 9 এর। যে তোমাদের কাছাড় ডিস্ট্রিক্টে সোশ্যাল সায়েন্স পরীক্ষা হবে কালকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে আসলাম, যেগুলো পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আমার ভিডিও দেখার সাথে সাথে তোমরা কিন্তু সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। আমি সকল সাবজেক্টে এরকম করে ভিডিও বানিয়ে দেবো এবং হাফ ইয়ারলি এক্সামের পরে তোমাদের ইউনিট টেস্টে কি কি আসতে পারে কোর্স সহ আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। এক একটা ম্যাথমেটিক্স চ্যাপ্টার তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমার আমার সাথে থাকবে তোমরা। ঠিক আছে, আমার চ্যানেলটাকে এটা লাইক করতে কিন্তু ভুলবে না। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে প্লিজ। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট পার্টে তোমাদের সোশ্যাল সায়েন্স থাকবে। সোশ্যাল সায়েন্স 3টে চ্যাপ্টার আছে তোমাদের পরীক্ষাতে। ফার্স্ট কোয়েশ্চন দেখো, রাইট অ্যাবাউট দ্য মেইন রিফর্মস অফ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর দুটি উল্লেখযোগ্য সংস্কার লিখো। নাম্বার 2 কোয়েশ্চন, মেনশন টু ইম্পর্টেন্ট সোশিয়াল রিফর্মস অফ লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিকের দুটি গুরুত্বপূর্ণ সমাজ সংস্কার উল্লেখ করো। ঠিক আছে, আমি হাফ ইয়ারলি পরীক্ষার পরে সোশ্যাল সায়েন্স ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের জন্য আমি তোমাদের কোয়েশ্চন এবং আনসার একসাথে দিয়ে দেবো। ঠিক আছে, সবগুলা কোয়েশ্চনের আনসার আমি দিয়ে দেবো। হোয়াট ইজ উডস ডিসপাস? উডের প্রেরণপত্র কি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পেইক সিস্টেম? পাইক প্রথা। পাইক প্রথা সম্বন্ধে কি জানো লিখো। মেনশন 3 প্রভিশন অফ ইয়ান্ডাবু ট্রেজারি। ইয়ান্ডাবু সন্ধি 3টি শর্ত লিখো। নেক্সট কোয়েশ্চন, রাইট 4 ইফেক্টস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের 4টি ফলাফল উল্লেখ করো। রাইট ব্রিফ এ নোট অন দ্য অ্যাংলো বার্মিস ওয়ার। প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখো। হু ওয়াজ দ্য মণিমরিয়াস অ্যানালাইসিস দ্য পলিটিক্যাল কজেস অফ দ্য মণিমরিয়ান রিভলিউশন। মণিমরিয়ান রিভলিউশন কাহাকে? মহামরিয়া কাহারা? মহামরিয়া বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো। Next question, how did the development of the transport and communication lead to the growth in nationalism in India? পরিবহন যোগাযোগ ব্যবস্থায় বিকাশে কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের প্রসারে সহায়তা করেছে আলোচনা করো। ডিসকাস দ্য রেজাল্ট অফ মণিমরিয়া রিভলিউশন। মহামরিয়া বিদ্রোহের ফলাফল আলোচনা করো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, মেনশন দ্য ইম্পর্টেন্ট রেজাল্ট অফ সুপিমিন্টু সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফলগুলো আলোচনা করো। নেক্সট কোয়েশ্চন, হোয়েন এন্ড ওয়্যার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্টেলি এস্টাবলিশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এবং কোথায় স্থাপিত হয়েছিল? হু অ্যান্ড হোয়েন দ্য ব্রহ্ম সমাজ ফাউন্ডেড। কে এবং কখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? হোয়াট আর দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া ওয়েন ইট ওয়াজ দ্য পাবলিশ। ভারতবর্ষের প্রথম জাতীয় সংবাদপত্রের নাম কি? ইহা কবে প্রকাশিত হয়? নেক্সট কোয়েশ্চন, হোয়ার ওয়াজ দ্য সল্ট প্রডিউস ইন আসাম। অসমে কোথায় লবণ উৎপাদন হইতো? নেক্সট কোয়েশ্চন, রাইট টু কন্ডিশনস অফ দ্য টেরিটরিজ সাইন বিটুইন দ্য গৌরীনাথ সিনহা এন্ড ক্যাপ্টেন ওয়েলস। গৌরীনাথ সিনহা এবং ক্যাপ্টেন ওয়েলস এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি দুটির শর্ত উল্লেখ করো। হোয়াট ইজ পাইক সিস্টেম? পাইক প্রথা কি? মহামরিয়া রিভলিউশন ইজ কল্ড দ্য মাস আপরাইজিং। ডিসকাস মহামরিয়া বিদ্রোহকে একটি ভর আন্দোলন বর্ণনা করো। হোয়াট চেঞ্জেস ডিড লর্ড ক্যানিং ব্রিং ইন দ্য আর্মি? লর্ড ক্যানিং সেনাবাহিনীর মধ্যে কি পরিবর্তন আনিয়াছিল? হু পয়েন্ট ওয়ের দ্য অবজেক্ট অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট ইনট্যাক্ট। কে কখন কি উদ্দেশ্যে ভারত সরকার আইন প্রণয়ন করেছিলেন? নেক্সট প্রশ্ন, সংক্ষিপ্ত টিকায় তীরথ সিংহ উডের প্রেরণপত্র 200% শিওর। ঠিক আছে, এটা আসবে না, এটা হলো ইকোনমিক্স এর। ঠিক আছে, প্রচ্ছন্ন বেকারটা ইকোনমিক্স এর, এটা লাগবে না। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয় জাগরণ সৃষ্টিতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব ভেরি ইম্পর্টেন্ট। মেনশন দ্য 3 ইম্পর্টেন্স ওয়েস্টার্ন এডুকেশন ইনস্টিটিউটস দ্য গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। কোন বিদ্রোহ? পানিমোয়া বিদ্রোহ বলে উঠেছে রিভলিউশন নোন দ্য পানিমোয়া রিভলিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশাসনিক সেবা ভারতে কিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সেবার বিকাশ সম্পর্কে আলোচনা করো। How are the Indians included in the civil service? Discuss the growth of these service. Next question, ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টি রাজা রামমোহন রায়ের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Discuss the contribution রাজা রামমোহন রায়। Growth of Indian nationalism. Next question, ভারতীয় জাতীয়
জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিকাশ সম্পর্কে সংক্ষেপে লিখো। রাইট ব্রিফলি অ্যাক্টিভিটিস অফ ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট কোশ্চেন, মহামারীয় বিদ্রোহের কারণ আগেও পড়িয়েছি আমি, দেখো এর সেম কোশ্চেন এসেছে পরীক্ষাতে, আসবেই পরীক্ষাতে এগুলা। ডিসকাস দ্য কজেস অফ মণিমোরিয়া রিভলিউশন, শিখে নেবে তোমরা কবিতা লিখে। ভারতীয় জাতীয় জাগরণ রাজা রামমোহন রায়ের অবদান আবার এসেছে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন রাজা রামমোহন রায় ইন দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিকাশ আলোচনা করো। ডিসকাস দ্য ফাউন্ডেশন অফ গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। স্পাইক কথা কি, হোয়াট ইজ স্পাইক সিস্টেম, এটাও এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে কোথায় এবং ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করা হয়েছিল? হোয়েন এন্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ট্রেড সেন্টার ইন ইংলিশ এস্টাবলিশ ইন ইন্ডিয়া? ইয়ান্ডাবু সন্ধির শর্তগুলি উল্লেখ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনশন দ্য টু মেইন প্রভিশন অফ ইয়ান্ডাবু ট্রেড। উডের প্রেরণপত্র দুটি মূল পরামর্শ লিখো। পরামর্শ, রাইট দ্য মেইন রিকমেন্ডেশন অফ দ্য উড ডিসপাস। মানের আক্রমণের তিনটি ফলাফল আক্রমণ। মেনশন থ্রি রেজাল্ট অফ দ্য বার্মিজ ইনভেস্টমেন্ট অফ দ্য আসাম। লর্ড উইলিয়াম বেন্টিকের তিনটি উল্লেখযোগ্য। রাইট দ্য ইম্পর্টেন্ট সোশিয়াল রিফর্মস অফ উইলিয়াম বেন্টিক, ভেরি 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 ইম্পর্টেন্ট। ত্রিশ সিংহ কে ছিলেন, তিনি কখন ব্রিটিশ বিরোধী হয়েছিলেন? হু ওয়াজ দ্য ত্রিশ সিং, হোয়াট ইজ why did rise against the British? ভারতীয় পরিষদ আইনের দুটি উদ্দেশ্য লিখো। এটা ইকোনমিক্স এর এসে গেছে, তোমাদের অর্থনীতিকে এসে গেছে। রাইট টু মেরিটস এন্ড টু ডিমেরিটস অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টিতে পার্শ্ব শিক্ষার প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট কোর এফেক্ট অফ দ্য ইন্ট্রোডিউশন অফ দ্য ওয়েস্টার্ন ইরিগেশন ইন ইন্ডিয়া, এটা আগেও ছিল। সিপাহী বিদ্রোহের চারটি কারণ লিখো। রাইট কজেস অফ দ্য আউটব্রেক অফ দ্য সিপাহী মিন্টু। মহামারীয় বিদ্রোহের ফলাফলগুলো আসলে। ডিসকাস দ্য রিজাল্ট অফ দ্য মহামারীয় রিভলিউশন। নেক্সট কোশ্চেন, উইলিয়াম বেন্টিকের দুটি উল্লেখযোগ্য সমাজ সংস্কারের নাম লিখো। মেনশন দ্য মেজর সোশ্যাল রিফর্মস বাই দ্য লর্ড উইলিয়াম বেন্টিক, এটাও আগে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড? নেক্সট কোশ্চেন, ডেভিড স্কটের রাজস্ব নীতি কেমন ছিল? রাইট দ্য রেভিনিউ সিস্টেম অফ দ্য ডেভিড স্কট। মহামারী বিদ্রোহের তিনটি কারণ লিখো। রাইট দ্য থ্রি রিজনস অফ মহামারী রিভলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিপাহী বিদ্রোহের চারটি উল্লেখযোগ্য ফলাফল। রাইট দ্য ইম্পর্টেন্স ইফেক্ট অফ দিস সিপাহী মিন্টু। মেজর জেনকিন্স অসমের জন্য কি কি জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করেছে? মেনশন দি সিপাহী মিন্টু টেক উইথ ওয়েলফেয়ার এটা মেজর জেনকিন্স। কারিপাইক এবং চুমিয়া পাইক, এটাও আসতে পারে। হোয়াট ওয়াজ দ্য কারিপাইক এন্ড চুমিয়া পাইক? নেক্সট কোশ্চেন, when and where the British East India Company established? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন এবং কোথায় গঠিত হয়েছিল? এটা আগেও ছিল। what did Lord Macklow advocated regarding western education? লর্ড ম্যাকলো পাশ্চাত্য শিক্ষার বিষয়ে কি সমর্থন করেছিল? মেনশন দ্য ইম্পর্টেন্ট সোশ্যাল রিফর্ম, লর্ড উইলিয়াম, এটা আসবেই পরীক্ষাতে দেখবে। when the first printing press established in India? ভারতের প্রথম ছাপাখানা কোথায় এবং কোথায় স্থাপিত হয়েছিল? নেক্সট কোশ্চেন, how did East India Company establish three trade centers importance and place in India? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতের স্থানে তিনটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল? নেক্সট কোশ্চেন, how did the printing press India lead to the growth of Indian ন্যাশনালিজম? সংবাদপত্রের জন্ম কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের চিন্তা উন্মেষ ঘটিয়েছিল বর্ণনা করো। টিকা, পানিমোয়া বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলকাতার যুদ্ধ লাগবে না, পানিমোয়া বিদ্রোহটা সময় শিখে নেবে। পানিমোয়া রিভলিউশন, শর্ট নোট। নেক্সট কোশ্চেন, এটা তো আগেও বলেছি, বিদ্রোহের ফলাফল আগেও দিয়েছি, পড়তে লাগবে না, আগে শিখলেই হবে। যে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স ইয়ান্ডাবু সন্ধির গুরুত্ব সম্পর্কে লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়ান্ডাবু সন্ধিটা বেশি ইম্পর্টেন্ট আছে। ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টি রাজা রামমোহন রায়ের অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উডের প্রেরণপত্র আগে পড়িয়েছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়েছিল? when where the East India Company established, এটা আগে পড়ানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখবে সেম কোশ্চেন আসবে পরীক্ষাতে। ভারতীয় ব্রিটিশ শাসনকালে কোন দুটি মূল ভাগে ভাগ করা আছে? when which were the two main division of the British administrative period of independent India? Next question, ভারতীয় পরিষদ আইন কি উদ্দেশ্যে প্রণয়ন করেছিল? when and with what objectives were the Indian Council Act enacted?
Next question, how did the East India Company establish trade centers, three important places in India? East India Company কিভাবে ভারতের তিনটি মূল স্থানে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল? ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় জাতীয় জনগণের পাশ্চাত্য শিক্ষার কমপক্ষে তিনটি প্রভাব লিখো। রাইট at least three effect of the introduction of the western education in India. Very important question তোমাদের হিস্ট্রি থেকে, সিপাহী বিদ্রোহটা পড়িয়েছি বা জাতীয় জনগণের এনি বেসান্তের অবদান আলোচনা করো। রাইট, দ্য কন্ট্রিবিউশন এনি বেসান্ত ইন দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় সৃষ্টিতে যোগাযোগের উন্নতি কিভাবে প্রভাব বিস্তার করেছে? রাইট, ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট কমিউনিকেশনস লিড টু দ্য গ্রোথ অফ দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখো। গিভ ব্রিফ দ্য অ্যাকাউন্টস অফ আলিগড় মুভমেন্টস। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিকাশ সম্পর্কে আলোচনা করো। গিভ brief account of the working of the Indian National Congress during the earlier years in reforms. নেক্সট লর্ড ক্যানিং এর সংস্কার। লর্ড ক্যানিং এর সংস্কার আগেও পড়েছি। ভারতের প্রথম ছাপাখানা কোথায় এবং এটা পড়েছি সিপাহী বিদ্রোহ। লর্ড উইলিয়ামের সংস্কার, এটা আলিগড় আন্দোলন, এটাও পড়া হয়েছে আগে। সেম টু সেম এসে ভারতীয় জাতীয় রাজা রামমোহনের অবদান। ভারতীয় পরিষদ আইনে দুটি গুণ। রাইট দ্য মেইন মেরিটস অফ ডিমেরিটস অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা হলো তোমাদের অর্থনীতি থেকে। তোমাদের পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স থেকে কোশ্চেন এসে গেছে। রাইট থ্রি দ্য ইফেক্ট অফ দ্য মেড অফ দ্য ব্রিটিশ এস্টাবলিশ ট্রেড রিলেটিং উইথ দ্য ইন্ডিয়া অ্যানালাইসিস স্টেপ বাই হুইচ দে আর সাকসিডেড। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য ইংরেজদের উদ্যোগ কখন সম্পূর্ণ হয়েছিল? পদক্ষেপগুলি সংক্ষেপে লিখো। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য ব্রিফলি দ্য ফ্যাক্টরস দ্যাট লিড দ্য ব্রিটিশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের উন্মেষের ইতিহাস সম্পর্কে একটি সংক্ষেপে ঠিক উত্তর লিখো। হাউ ডিড দ্য পেন্টিং প্রেস ইন্ডিয়ান, এটা তো পড়া হয়েছে। নেক্সট দেখো তোমাদের, এটা হলো তোমাদের হিস্ট্রি পোর্শন থেকে ইম্পর্টেন্ট। এখন তোমাদের জিওগ্রাফি বা ভূগোল পোর্শন যেটা আছে, এটা থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন কি কি আসতে পারে পরীক্ষাতে দেখে নাও। হোয়াট ডু ইউ মিন বাই দ্য লিটারাল কোয়েশ্চনস অফ রিভার? নদীর পার্শ্বকরণ বলতে কি বুঝো? বদ্বীপীয় উদ্বীপ সম্বন্ধে সংক্ষেপে টিকা লিখো। নেক্সট কোশ্চেন, গ্রীষ্মকালে অসমে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ কি? হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য অকারেন্স অফ দ্য রেইনফলস ইন আসাম ডিউরিং দ্য সামার সিজন? উপনদী কি? ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম লিখো। রাইট দ্য ট্রিবিউটারি, নেম দ্য মেজর ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। ভারতের বৃষ্টির বিন্যাস সম্পর্কে আভাস দাও। আউটলাইন দ্য প্যাটার্নস অফ দ্য রেইনফল ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য বাউন্ডারিজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য বরাক ভ্যালি। বরাক উপত্যকার চারটি সীমা বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। নেক্সট, অসমের তিনটি রাষ্ট্রীয় উদ্যানের নাম এবং অবস্থানগুলি লিখো। রাইট দ্য মেইন লোকেটেড ইন 3 ন্যাশনাল পার্ক ইন আসাম। রাইট দ্য ব্রিফ দ্য how to see waves about the changes in the coast. সাগর মহাসাগরের ঢেউ কিভাবে পরিবর্তন সাধন করতে পারে সংক্ষেপে লিখো। রাইট এনি 4 ইম্পর্টেন্স মাইগ্রেন্টস ইন ইন্ডিয়া, জনপ্রব্রজনের ফলে ভারতে হওয়া চারটি, এটা লাগবে না। রাইট ব্রিফ ক্যারেক্টারিস্টিক অফ দ্য বরাইল রেঞ্জ অ্যান্ড দ্য সাউথার্ন হিলস। বরাইল পাহাড় এবং পর্বতশ্রেণী এবং দক্ষিণ পর্বতশ্রেণীর বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। অসমের মৃত্তিকার অপেক্ষায় কারণগুলি কি কি? রাইট দ্য রিজন বিহাইন্ড সয়েল কোশ্চেন ইন আসাম। নেক্সট, বালিয়ারি কি? হোয়াট ইজ স্যান্ডনি? উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যগুলি এবং পার্থক্যগুলি শিখে নেবে একসাথে। মেনশন দ্য 2 features of the river of northern India. Next, what are the land area of Assam? Where are the state capital of located? অসমে আয়তন কত? ভারতের এই রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? রাইট দ্য ব্রিফ অ্যাবাউট দ্য বাউন্ডারিজ অফ দ্য বরাক ভ্যালি। বরাক উপত্যকার চার সীমা বর্ণনা করো। হোয়াট ইজ ইনসেলবার্গ? ইনসেলবার্গ কি? হোয়াই ডাজ দ্য অ্যামাউন্ট অফ দ্য রেইনফল ইউনিফর্ম অল দ্য প্লেস অফ আসাম? অসমের সকল স্থানে বৃষ্টিপাত সমান হয় না কেন? রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ক্লাইমেটস অফ ইন্ডিয়া। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লিখো। হোয়াট ইজ রেইন ফরেস্ট? মেনশন এনি 2 ফিচার্স অফ দ্য রেইন ফরেস্ট অফ আসাম। বর্ষাবরণ কি? অসমের বর্ষাবরণের দুটি বৈশিষ্ট্য লিখো। গিভ আউটলাইন রেইনফল কোশ্চেন। নদীর খনন কার্যের আভাস দাও। ভেরি ইম্পর্টেন্ট। রাইট হাউ দ্য ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ মেইনটেইনস দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। অরণ্যভূমিগুলি কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে লিখো। ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য নর্থার্ন হিমালয় রিজনস অফ ইন্ডিয়া। উত্তর ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লিখো। Next question, discuss the importance characteristic of river basins. নদীর তীরবর্তী অরণ্য
অরণ্যের গুরুত্ব এবং বর্তমান সংকট সম্পর্কে লিখো। নেক্সট, হোয়াট আর দ্য মেইন এক্সোজেনিক ফ্যাক্টর, গিভ টু এক্সাম্পল। বাহ্যিক কারক কি? বাহ্যিক কারকের দুটি উদাহরণ দাও। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লিখো। রাইট ক্যারেক্টারিস্টিক অফ দ্য নর্থার্ন ইন্ডিয়ান রিভার, উত্তর ভারতের নদীগুলির সমূহের দুইটি প্রধান বৈশিষ্ট্য লিখো। হোয়াট আর ডিফারেন্ট টাইপ অফ দ্য ফরেস্ট ইন আসাম, অসমের বিভিন্ন প্রকার অরণ্যের নাম লিখো। রাইট দ্য নেম অফ দ্য লোকেটেড 3 ন্যাশনাল পার্ক ইন আসাম, অসমের 3টি রাষ্ট্রীয় উদ্যানের নাম এবং অবস্থান লিখো। হোয়াট ইজ সেনবার্গ, এটা তো দিয়েছি। ওজোন স্তর কিভাবে জীবজগতের বিশেষ সুরক্ষা করে। রাইট দ্য ওজোন গ্যাস ইজ দ্য প্রোটেক্ট দ্য লিভিং ওয়ার্ল্ড। মেনশন দ্য ডিফারেন্স বিটুইন দ্য নর্থার্ন ইন্ডিয়ান সাউথার্ন ইন্ডিয়ান রিভার, উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। 100% ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। ওয়াই গুয়াহাটি রিগার্ডেড ইন দ্য গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট, গুয়াহাটিকে কেন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। হিমবাহের সঙ্গে নদীর পার্থক্য হতে গ্লেশিয়ার ডিফারেন্ট ফ্রম দ্য রিভার। হোয়াই ডাজ দ্য অ্যামাউন্ট অফ দ্য রেইনফল ইউনিফর্মলি প্লেস ইন দ্য আসাম, অসমের সকল স্থানে বৃষ্টিপাত সমান হয় না কেন। ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট ইন ইন্ডিয়ান ইকোনমিক, এটা তো অর্থনীতি থেকে আছে। হোয়াট ইজ এ ট্রেড উইন্ড, হোয়াট ইজ কল দ্য নর্থার্ন সাউথার্ন হেমিস্ফিয়ার, বাণিজ্য বায়ু কি। উত্তর ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের গোলার্ধে কি, গোলার্ধে ইহাকে কি বলা হয়। হোয়াট ইজ মোরাইন, রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ মোরাইন। মোরাইন কি? মোরাইন এর প্রকার বর্ণনা করো। জলবায়ু এবং বাতাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ম্যাপ আসতে পারে তোমাদের। মানস জাতীয় উদ্যান, মানস ন্যাশনাল পার্ক, অসমের রাজধানী ক্যাপিটাল অফ আসাম, আচ্ছা কাছাড় জেলা, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ কাছাড় ডিস্ট্রিক্ট। হোয়াট ইজ রেইন ফরেস্ট, বর্ষাবরণ কাকে বলে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেইন ফরেস্ট, সময় বর্ষাবরণের বৈশিষ্ট্যগুলি লিখো। নেক্সট কোয়েশ্চন, হোয়াট মেইনটেইন এক্সোজেনিক ফ্যাক্টর, গিভ টু এক্সাম্পল। বাহ্যিক কারক কি? বাহ্যিক কারকের দুটি উদাহরণ দাও। ট্রপোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক ট্রপোস্ফিয়ার। রায় উত্তর ভারতের নদীসমূহের বৈশিষ্ট্য, এটা পড়ে নিচ্ছি আগে। বালিয়ারি কি, এটাও পড়েছি। উত্তর ভারতের নদী বৈশিষ্ট্য, এটা পড়া হয়ে গেছে। হোয়াট আর দ্য এরিয়াস অফ আসাম, অসমের চার সীমা কি কি, এটা পড়া হয়ে গেছে। অসমের আয়তন কত, কোথায় অবস্থিত। হোয়াট ইজ স্টেট অফ দ্য ক্যাপিটাল লোকেটেড, অসমের আয়তন কত, এর রাজধানী কোথায় অবস্থিত। রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য বাউন্ডারিজ অফ বরাকগুলি, বরাক হতে চার সীমা কি। ইনসেলবার কি, এটা পড়া হয়ে গেছে। হোয়াট ইজ ইনসেলবার। হোয়াট ইজ দ্য রেইনফল ইউনিফর্ম আসাম, সকল স্থানে বৃষ্টিপাত হয় না কেন। বর্ষায়ন কি? নদীর খননকার যে একটি আবাস দাও, এটা পড়া হয়ে গেছে। ঠিক আছে, এটা সেম টু সেম কমন প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে। ঠিক আছে, নদীর পার্শ্ববর্তী, হোয়াট ইজ এটাও পড়া হয়ে গেছে। বদ্রী সমুদ্র স্বীকৃতিকার গ্রীষ্মকালে আমরা গ্রীষ্মকালের সময় বৃষ্টিপাত হয় কেন। নদী উপনদী ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম লিখো। হোয়াট ইজ ট্রিবিউটারি, এটা হয়ে গেছে। বর্ষা ভারতে বৃষ্টির বিন্যাসের সম্পর্কে আভাস দাও, এটা হয়েছে। বরাকের চার সীমানার বৈশিষ্ট্যগুলি লিখো, এটাও পড়া হয়ে গেছে। জনপ্রব্রজনে হওয়া চারটি, এটা লাগবে না। বড়াইল পর্বতের অসমের মৃত্তিকা অবক্ষয়ের কারণগুলি কি। হোয়াট আর দ্য রিজনস অফ দ্য বিহাইন্ড দ্য কোশ্চেন অফ আসাম। নেক্সট দেখো, তোমাদের অর্থনীতি এবং রাজনীতি একসাথে আছে। মেনশন দ্য চিফ ক্যারেক্টারিস্টিক পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্যগুলি কি। হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক, ব্যষ্টিগত অর্থনীতি কি। ডিসকাস দ্য রুল অপোজিশন ডেমোক্রেসি, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রি গুডস এন্ড দ্য ইকোনমিক, অর্থ আর্থিক বস্তু অনার্থিক বস্তুর মধ্যে পার্থক্য লিখো। রাইট অ্যাবাউট দ্য নেসেসিটি অফ পলিটিক্যাল পার্টিস এন্ড পার্টিস ইন এ ডেমোক্রেটিক স্টেট, গণতন্ত্রের রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কোথায় আলোচনা করো। নেক্সট, হুইচ ডিফাইন দ্য ইকোনমিক ইন দ্য মোস্ট এক্সপেক্টেবল এন্ড হোয়াই এক্সপ্লেন, অর্থবিদ্যাকে কেন, অর্থবিজ্ঞানের কোন সংজ্ঞা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কেন ব্যাখ্যা করা। ভেরি 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 ইম্পর্টেন্ট। মেনশন দ্য ফাংশন অফ দ্য অপোজিশন পার্টি, বিরোধী দলের দুটি কার্যকারিতা উল্লেখ করো। হোয়াট ইজ দ্য মেনশন অফ দ্য অ্যালায়েন্স গভর্নমেন্ট মোর্চার সরকার বলতে কি বুঝো। হোয়াট ইজ দ্য প্রি ক্যাপিটাল ইনকাম, মাথাপিছু আয়ের সূত্রটি কি। রাইট ডিফাইন দ্য ইকোনমিক্স গিভেন বাই দ্য লরেন্স রবিন্সের প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞাটি লিখো। ডিসকাস দ্য রিজনস অফ দ্য গেটিং স্পেশাল সিগনিফিকেন্স দ্য সিস্টেম অফ দ্য অ্যালায়েন্স গভর্নমেন্ট এট দ্য প্রেজেন্ট, সংযুক্ত সরকার ব্যবস্থা বর্তমানে কোন বিশেষ গুরুত্ব লাভ করেছে আলোচনা করো। এক্সপ্লেইন উইথ এক্সাম্পল অফ ইম্পর্টেন্স স্টাডি অফ ইকোনমি, অর্থবিজ্ঞানের অধ্যয়নের প্রয়োজনীয়তা উদাহরণ সহ লিখো। রাইট অ্যাবাউট দ্য
স্কোপ অফ ইকোনমিক অর্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে সংক্ষেপে লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলা কোয়েশ্চন দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কপিতে লিখে বই থেকে তোমরা শিখে নেবে, ঠিক আছে। তোমাদের এক্সামের পরে কিন্তু আমি সবগুলা কোয়েশ্চন আনসার আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। অ্যানুয়ালি কোয়েশ্চনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট থাকবে এবং ইউনিট টেস্টের জন্য আমি কোয়েশ্চনের সাথে আনসারও দিয়ে দেবো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের জন্য। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। তারপরে তোমাদের ইলেকট্রিক সাবজেক্টের সকল সাবজেক্টে আমি ভিডিও ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়ে দেবো।